দেখতে কেকের মতো হলেও খেতে কিন্তু অনেকটাই পুডিংয়ের মতো, যা মুখে দিলেই মিশে যাবে। এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুক টু ইট টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নেব। তো ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি প্লেন ইয়োগার্ট। এই দইটা মিষ্টিও না আবার টকও না, চেষ্টা করবেন টক মিষ্টি ছাড়া দই নিতে। তারপর এখানে দিয়ে দিয়েছি ময়দা 1/4 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রস দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে হ্যান্ড উইক্স বা হ্যান্ড বিটার দিয়েও এটা বিট করে নিতে পারেন। হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন ব্যাটারটা মসৃণ হয় এবং কোনো লাম্পস না থাকে। আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এখানে দইয়ের পরিমাণটা বলি নাই। এখানে দই নিতে হবে 1 কাপ। অবশ্যই দইটা পানি ছড়ানো দই হতে হবে, আর দইটা প্লেন ইয়োগার্ট হতে হবে। যদি টক দই না হয় তাহলে কেকটা অনেক বেশি পরিমাণ টক হয়ে যাবে, আর মিষ্টি দই নিলে কেকটা একটু বেশি পরিমাণ মিষ্টি হয়ে যাবে, যা খেতে ভালো লাগবে না। মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দেব ব্যাটারটা। এখন ডিমের সাদা অংশের প্রিপারেশনটা করব। এই জন্য 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, আর চিনি দিয়েছি 1/2 কাপ। মিষ্টি বেশি খেতে চাইলে চিনি পরিমাণটা বেশি দিয়ে দিবেন। এখন ডিমের সাদা অংশ আর চিনিটা যাতে একসাথে ভালোভাবে মিশে যায়, সেজন্য একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটাকে বিট করে নিতে পারেন, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসে এবং সাদা থেকে এরকম ফোমি টেক্সচারে চলে আসে, ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য হ্যান্ড বিটারটা উঁচু করে ধরলে ডিমের ম্যারাংটা কিন্তু পড়ছে না, তার মানে বোঝা যায় যে ডিমের ম্যারাংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরকম সফট পিকে চলে আসলে আমি বিট করা বন্ধ করে দিব। এখন যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, সেটার সাথে ডিমের সাদা অংশটা আমি এভাবে মিশিয়ে নিব। এটা একবারে না মিশিয়ে 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে পারেন, তাতে খুব ভালোভাবে মিশে যাবে এবং ডিমের ফোমটাও নষ্ট হবে না। আর ডিমের ম্যারাংটা যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে যে কোনো কেকই খেতে খুব ভালো হয়, সফট এবং মোলায়েম হয়। তো এই ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুব বেশি ঘন না, একটু পাতলা টাইপের ব্যাটার। এই ব্যাটারটাই কিন্তু এই ডেজার্টের জন্য খুবই পারফেক্ট একটা ব্যাটার। তো এই ব্যাটারটা মেশানো হয়ে গেলে আমি এখন একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, এটাতে লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। তারপর আমি ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে হালকা ট্যাপ করে নেব। তারপর একটা কাঠি দিয়ে এরকম খুঁচিয়ে দিব, যদি বড় কোনো ছিদ্র থাকে তাহলে যাতে ফিল আপ হয়ে যায় সেজন্য। তো এই কেকটা আমি চুলায় তৈরি করব, তার জন্য আমি একটা সিলভারের হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর গরম পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। গরম পানিটা এমনভাবে দিতে হবে যাতে পাত্রের তলাতে লেগে থাকে, কারণ যদি বেশি দেওয়া হয় তাহলে পানিটা ফুটে উঠে পাত্রের উপরে চলে যাবে। আর পাত্রে কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটা বন্ধ করে দিবেন। তো 35 থেকে 40 মিনিট চুলায় ভাপিয়ে নেব। ফিরে আসছি 35 থেকে 40 মিনিট পর। তো 40 মিনিট পর ফিরে আসলাম। এখন চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা। উপর থেকেও কাঁচা নেই এবং ভিতর থেকেও কোনো কাঁচা নেই। একেবারে রুম টেম্পারেচারে নিয়ে এসে এটাকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নেব, তারপর একটা প্লেটে আনমোল্ড করে নেব। তারপর যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে। এটা কিন্তু চুলায় যারা তৈরি করেন তারা এইভাবেই করতে পারেন, আর যারা ওভেনে তৈরি করবেন তাদের কিন্তু উপর এবং নিচ থেকে খুবই সুন্দর একটা কালার আসবে। আমি এখন কেটে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন যে খুবই সফট এবং মোলায়েম হয়েছে, আর ভিতর থেকে দেখা যাচ্ছে যে কতটা মসৃণ হয়েছে। এই রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটি খেতে কতটা মজার। সবাইকে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এটি তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যে কেক খাচ্ছেন না পুডিং খাচ্ছেন, এতটা সফট এবং মোলায়েম হয়। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।